السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের সকলকে আজকের এই হাদিসের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই তার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শনিবার, প্রায় প্রতি শনিবার আমরা হাদিসের ক্লাস করি। আর এই হাদিসের ক্লাসে আমরা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর যে একটি বই রয়েছে আল আরবাঈন আন-নওয়াবী, যে বইয়ে তিনি 40টি হাদিস একত্রিত করেছেন, আর সেই 40টি হাদিস ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। তা আলহামদুলিল্লাহ আমরা বিগত ক্লাসগুলিতে প্রায় 7টি হাদিস পড়েছি, প্রায় 13 দর্শে ক্লাসে। আর আজকে 14তম ক্লাস, 8 নম্বর হাদিস আজকে পড়ব ইনশাআল্লাহ। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। হাদিস হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى। হাদিসের অর্থ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আদিষ্ট হয়েছি এই কথার যে আমি মানুষের সাথে যুদ্ধরত অবস্থায় থাকি, যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত তারা এই কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর তারা সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে। যদি তারা এটা করে ফেলে তাহলে আমার কাছ থেকে, আমার নিকটে তাদের রক্ত এবং তাদের মাল সম্পত্তি সংরক্ষিত হবে, হ্যাঁ, ইসলামের অধিকার হক ছাড়া। ওয়া হিসাবুহু আলাল্লাহি তাআলা, আর এদের হিসাব হবে আল্লাহ তাআলার নিকটে। তো এই জায়গায় বিষয়টি হচ্ছে যে এখানে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে সর্বপ্রথম এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উমর, এনাকে আশা করি সকলেই জানেন, শুনেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, আর ইনার অনেক রিওয়ায়াত রয়েছে। তো ইনি এই হাদিসের রাবি, বর্ণনাকারী। তো এই হাদিসে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ 5টি বিষয় তুলে ধরা হয়েছে। একটি হচ্ছে যে আল্লাহর পথে জেহাদ, আল্লাহর পথে জেহাদ। দ্বিতীয় হচ্ছে যে মানুষের রক্ত সংরক্ষিত করা, রক্ত প্রবাহিত না করা, ঠিক আছে। তৃতীয় হচ্ছে যে মানুষের সম্পত্তি মালধন সংরক্ষণ করার কথা বলা হয়েছে, বুঝতে পারলেন। চতুর্থ হচ্ছে যে দুনিয়াতে বাহ্যিকের উপরে
বিবেচনা হবে, প্রকাশ্যভাবে যেটা দেখা যাবে তার উপরে ভিত্তি করে বিবেচনা হবে, ভিতরে কি আছে সেটা নয়, দুনিয়াতে পার্থিব জগতে। বুঝতে পারলেন? পঞ্চম বিষয় হচ্ছে যে আল্লাহর নিকটে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয়টার হিসাব হবে। দুনিয়াতে তো বাহ্যিক হিসাবে যেটা প্রকাশ্যভাবে দেখা যাবে সেই ভিত্তিতে ফয়সালা হবে, বিবেচনা হবে, কিন্তু আখেরাতে আল্লাহর নিকটে উভয়টা দেখা যাবে, মানুষের হৃদয়ে কি ছিল, আভ্যন্তরীণ বিষয় কি ছিল, এবং বাহ্যিক কি ছিল, এটা তো দুনিয়া তো স্পষ্ট। তো এই পাঁচটি বিষয় এই ছোট্ট একটি হাদিসে তুলে ধরা হয়েছে, যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা সংক্ষিপ্তভাবে এটা জানার চেষ্টা করব। বুঝতে পারলেন? তো প্রথম যে বিষয়টি এখানে বলা হয়েছে এই হাদিসে, যে আমি আদিষ্ট হয়েছি যুদ্ধ করার, আমি আদিষ্ট হয়েছি যুদ্ধ করার, জিহাদ করার। তো এই বিষয়টি মানুষের নিকটে অস্পষ্ট হয়ে আছে। অনেক মানুষ এই যুদ্ধ জিহাদ কথাটি শব্দটি শুনেই মানে থমকে দাঁড়ায় এবং এই শব্দটাকে এক প্রকারের ভয়াবহ শব্দ মনে করে। আর এই শব্দ শুনলেই মানুষের ব্রেনে এক প্রকারে খুন, হত্যা, মানুষের উপরে জুলম, এরকম তার মানে ইমেজে আসে। মানে এই শব্দটিকে ভালোভাবে না বোঝার কারণে, কিংবা শরীয়তের এই বিধানকে ভালোভাবে, শরীয়তে যে কারণে এই বিধানটি দেওয়া হয়েছে সেটাকে উপলব্ধি না করার কারণে এই চিন্তাধারা। বুঝতে পারলেন? মানুষ জিহাদ নাম শুনলেই মানে কি, যে ইসলামে এমন একটি বিধান রয়েছে যেটা অপর উপরে কর্তৃত্ব লাভ করার জন্য এটা রয়েছে, কিন্তু আসলে বিষয়টি নয়। যদি গভীরভাবে দেখে যে এই জিহাদ আসলে কি, আর কখন করতে হবে, কি শর্তে করতে হবে, তাহলে এটা রহমত ছাড়া কিছু নাই, এটা রহমত ছাড়া কিছুই নয়, বরং মানুষের মাঝে, মানব জাতির মধ্যে শান্তি শান্তি নিয়ে আসার একটা অন্যতম মাধ্যম। বুঝতে পারলেন? যাতে বিশৃঙ্খলা না ঘটে, মানুষ, সকল মানুষ, সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারে, এই জন্য এই জিহাদ এটি বিধান। তো জিহাদ দুই প্রকার রয়েছে। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের জিহাদ হলো যে নিজের নফসের সাথে, নিজের জীবনে যেটা জিহাদ করতে হয়, আর এটা সবচেয়ে ভারী জিহাদ, সবচেয়ে কঠিন। আর এটা কিসের মাধ্যমে হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়ত নাজিল করেছেন, যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, সেটা বাস্তবায়নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেটা বাস্তবায়নের মাধ্যমে এটা পালন করা হয়। ধৈর্য অবলম্বন করা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, আরো আবিজাবি যত প্রকারের ইবাদত রয়েছে, সমস্ত প্রকারের ইবাদত করে এই জিহাদ করা হয় নিজের জীবনের সাথে, নিজের জীবনের সাথে, যেটা সবচেয়ে বড় জিহাদ আর সবচেয়ে কঠিন জিহাদ। যদি কোনো ব্যক্তি এই জিহাদ নিজের নফসের সাথে করতে পারে, তাহলে এটা হবে সবচেয়ে বড় জিহাদ। আরেকটি জিহাদ হচ্ছে যে মৃত্যুর সাথে, নিজের জীবনের সাথে, মানে কি, যে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাওয়া, মানে নিজের জান যেতে পারে, এই জিহাদ। এটা চাইতে কঠিন কোনটা বললাম? যেটা প্রথমে বললাম। তো ইসলামে জিহাদের উদ্দেশ্য কি, এই বিষয়টি বুঝতে হবে। এই বিষয়টি না বুঝার কারণে মানুষের, এমনকি অমুসলিম তো দূরের কথা, আমাদের মাঝে যারা মুসলিম রয়েছে তারাও এই শব্দটিকে ভালোভাবে বুঝতে পারেন যে এই বিধান আসলে কিসের জন্য। তো এই জিহাদ আসলে যাতে অশান্তি না ঘটে, যাতে মানুষ শান্তিতে বসবাস করে, সেই জন্য এই জিহাদ নাজিল করা হয়েছে। আর এই জিহাদ মূলত হয় কখন? যখন কোনো মানুষ ইসলাম পালনে বাধা দেয়, ইসলাম বাস্তবায়ন করতে দেয় না, অকারণে বাধা দেয়, তখন এই বিধানটি রয়েছে। আপনারা শর্তগুলো জানলে স্পষ্ট হবে আপনাদের নিকটে যে এই জিহাদ, সমস্ত শর্ত যদি দেখেন, যে যারা জিহাদ করবে তাদের জন্য শর্ত কি, এবং যাদের সাথে করা হবে তাদের জন্য শর্ত কি, এগুলো যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে এই বিধানটি কত রহমতের বিধান আর কত ভালো বিধান।
আর এগুলো যারাই জানবে তারাই এক বাক্যে বলবে, যদি নিরপেক্ষতা থাকে তাহলে বলবে যে এটা এটা একদম খুব সুন্দর বিধান, খুব সুন্দর বিধান, আর এতে শান্তি আসবে, অশান্তির কিছু নেই। বুঝতে পারলেন? মানুষের ব্রেন যে ওয়াশ করা হয়েছে, যে জেহাদ বলতে মানুষকে হত্যা করা, মানুষের এটা নয়। এবার আসুন বুঝতে পারবেন যে যখন আমরা এর শর্তগুলি জানতে পারবো, বুঝতে পারলেন? আর শর্ত ছাড়া এই জেহাদ করা যাবে না, শর্ত ছাড়া জেহাদ করা যাবে না। তো শর্তগুলো ভালো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়টি আসলে কি। প্রথম শর্ত হচ্ছে যে এই জেহাদ একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য? আল্লাহর জন্য। কর্তৃত্ব লাভ করার জন্য, দুনিয়াতে নিজের ওজনকে বাড়ানোর জন্য, প্রভাবশালী হওয়ার জন্য, কিংবা নিজের বাহাদুরি, নিজের শক্তিকে প্রয়োগ করার জন্য যদি এটা করা হয় তাহলে এটা জিহাদ নয়, এটা জিহাদ নয়। আল্লাহর জন্য মানে এটা হচ্ছে যে আল্লাহ যে ভিত্তিতে যখন শরীয়তে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী করবে, আর এটা নিছক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হবে, তখন এটা মূলত জিহাদ হবে। 1 নম্বর শর্ত, বুঝলেন? কেউ নিজের বাহাদুরি, নিজের জাতির বাহাদুরিকে প্রকাশ করার জন্য যদি এটা করে, আল্লাহর জন্য না থাকে, তাহলে এটা জিহাদ নয়, এটা যুদ্ধ নয়। বুঝলেন? দ্বিতীয় শর্ত হচ্ছে যে শক্তি থাকতে হবে। কি শক্তি? এমনটা নয় যে শক্তি নেই আর আপনি জিহাদের পথে নেমে গেছে, যুদ্ধর ময়দানে নেমে গেছেন, তো আপনার ক্ষতি। তো আপনি যার সাথে জিহাদ করবেন, যার সাথে যুদ্ধ করবেন, তারা কে, তারা কতটা শক্তির মালিক, আপনি তার মোকাবেলা করতে পারবেন কি পারবেন না এটা দেখতে হবে। বুঝলেন? এটা দুই ধরনের। এক প্রকারের শক্তি হচ্ছে যে সময় অনুযায়ী যে শক্তির প্রয়োজন, এখনো যেমন যেগুলো দরকার সেগুলো থাকতে হবে বর্তমান সময় অনুযায়ী, যাতে আপনি মোকাবেলা করতে পারেন। তো এইটা থাকলে করে, আর সেটা মোকাবিলার ক্ষমতা থাকতে হবে। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে আরেকটি শর্ত, যে এই জিনিসটা করতে গিয়ে যেন বড় ক্ষতি না হয়ে যায়, বড় ক্ষতি না হয়ে যায়। কি বললাম? এটা করতে গিয়ে যাতে বড় ক্ষতি না হয়। যদি দেখা যায় যে এটা করতে গিয়ে বড় ক্ষতি, আরো বিশৃঙ্খলা, আরো মানুষ অশান্তি, মানুষের ক্ষতি বেশি, তাহলে এটা করা যাবে না। বুঝলেন? আর তারপর আরেকটি শর্ত হচ্ছে যে এটা ইমাম শাসকের তত্ত্বাবধানে হবে। যারা মুসলিম শাসক কিংবা ইমাম রয়েছে তাদের তত্ত্বাবধানে হবে, আর এটার উদ্দেশ্য ভালো হতে হবে। কি হতে হবে? উদ্দেশ্য ভালো হতে হবে। তো এখানে দেখেন যে শাসকের তত্ত্বাবধানে মানে কি, যে শাসকের অনুমতি। আর এখানে দুটি বিষয় রয়েছে, যে শাসক অনুমতি কখন দিবে, যখন ওলামা তাদেরকে বলবে যে এখন এটা যুদ্ধের সময় যুদ্ধ করতে হবে, তখন তারা এটা হুকুম দিবে। ওলামাদের কাজ হবে, যিনারা বড় ওলামা ইকরাম, যারা কোরআন হাদিসকে বুঝে আর কোরআন হাদিস এর সমস্ত দলিলকে সঠিক জায়গায় প্রয়োগ করে, তারা যখন গাইড করবে, বলবে যে না এই সময়টা যুদ্ধের সময়, এখন তারা গাইড করবে, ফলে হুকাম যারা যারা শাসক তারা আদেশ করবে। আলেমদের এটা হুকুম দেওয়ার কাজ নয়। কোনো আলেম যদি স্বতন্ত্রভাবে বলে যে না এখন যুদ্ধ করতে হবে, তাহলে এটা হবে না, এটা শাসক বলবে। কার কাজ এটা? শাসকের কাজ। যে মুসলিম শাসক থাকবে, মুসলিম নেতা থাকবে, এবং তা স্বতন্ত্রভাবে সে বলবে, আর তার তত্ত্বাবধানে তখন ওলামারা গাইড করবে, দলিল অনুযায়ী বলবে যে হ্যাঁ এই অনুযায়ী এখন করতে হবে, তখন শাসকরা ওই অনুযায়ী হুকুম দেবে, শাসকরা ওই অনুযায়ী হুকুম দেবে। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে বোঝা গেল যে কেউ যদি কোনো আলেম এবার নিজে নিজে বলে যে না এখন করতে হবে, মানা যাবে? মানা যাবে না। এটা একদম মৌলিক শর্ত সমূহের মধ্যে, এগুলোতে কোনো দ্বিমত নেই। বুঝতে পারলেন? তো এই বিষয়টি খুব স্পষ্ট বিষয় যে হাকিম শাসক ছাড়া এগুলো করা যাবে না। আর কোনো আলেমই ব্যক্তিগতভাবে এটার হুকুম দিতে পারে না।
মানুষের মাঝে এটা বলতে পারে না যে এটার সময় হয়ে গেছে এখন করতে হবে, বরং তারা সালাহ দিবে কাদেরকে? শাসকদেরকে। শাসক তখন হুকুম দিবে, বুঝতে পারলেন? শাসক নেই, এগুলোর কোনো মানে বিষয় আসে না। তো এটা একটা বিষয়। তাহলে এবার দেখুন যে এখানে এই কটি শর্ত থাকলে এটা করতে পারবে। এবার আপনি কোন দেশে আছেন, নিজে নিজে ভেবে নিচ্ছে না এটা যুদ্ধ করতে হবে, তাহলে আর এই যুদ্ধ করতে গিয়ে আপনি মারা যান কিংবা আপনি লোকের ক্ষতি হন, তা আপনি গুনাহগার হবেন, আপনি পাপী হবেন এবং আপনাকে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে, বুঝতে পারলেন? কারণ এটা শরীয়তের বিধান। তো শরীয়ত অনুযায়ী হচ্ছে কি না হচ্ছে এটা দেখতে হবে। তারপর আসুন যে যে যুদ্ধ করবে তাদের জন্য শর্ত কি? যুদ্ধ করবে তাদের জন্য শর্ত হচ্ছে যে এক তো মুসলিম হতে হবে, সে মুসলিম হবে, বিবেক সম্পন্ন হবে, তারপরে সাবালক হবে। যেমন আপনি সিরাতের ক্লাসে আপনারা শুনেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার সুযোগ দেননি, 14 বছর ছিল ফলে, বুঝতে পারলেন? তো এইভাবে প্রাপ্ত বয়স হবে, তারপরে অনুমতি পাবে। তারপরে পুরুষ হতে হবে, মহিলা মানে মহিলা নয়, পুরুষ করবে। তারপরে যে যুদ্ধ করবে সে যেন সুস্থ থাকে, ন্যাংরা না থাকে কিংবা অন্ধ না থাকে, এরকম জিনিস, এরকম মানে ত্রুটি কিংবা শরীরে বিষয় না থাকে যেটা দ্বারা সে যুদ্ধ করতে অক্ষম হবে, বুঝতে পারলেন? তারপরে এই যুদ্ধ করতে গিয়ে যা কিছু খরচের প্রয়োজন সেটা থাকতে হবে, সেটা থাকতে হবে। তো এই হচ্ছে বিষয়। এবার যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যাদের সাথে আপনি যুদ্ধ করবেন তাদের জন্য শর্ত কি। এখান থেকে স্পষ্ট হবে যে এই বিধান দ্বারা আসলে শান্তি প্রতিষ্ঠিত করা, বিশৃঙ্খলাকে দূর করা, মানুষ যেন অশান্তিতে বাস না করে, এটাই উদ্দেশ্য এখান থেকে স্পষ্ট হবে আপনার নিকটে। অনেকেই ভাবে এই জেহাদ মানে যারা ইসলাম বিরোধী, যারা ইসলামকে মানে না, তাদের মূলোৎপাটন না, এই উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্য থাকলে আগে যেগুলো শর্ত আসে সেটা থেকে বুঝতে পারবেন যে 1 নম্বর শর্ত, যাদের সাথে যুদ্ধ হবে তারা যেন চুক্তি, তারা যেন মানে কি না হয়, জিম্মি না হয়। জিম্মি বলতে তারা ট্যাক্স অথবা কর দিয়ে না থাকে। কোনো মুসলিম দেশে কোনো অমুসলিম যদি ট্যাক্স দিয়ে থাকে, কর দিয়ে থাকে, সেই দেশে যেটা নিয়ম কানুন সেই অনুযায়ী যদি থাকতে চায় আর থাকে, তাহলে তাকে হত্যা করা কারোর জন্য জায়েজ নয়। অথচ সে মানে ইসলামের উপরে নেই, সে কুফরি করে, শিরক করে, অন্যর পূজা করে, সবকিছু করে, জিম্মি হওয়ার কারণে তাকে হত্যা করা যাবে না। তো যদি উদ্দেশ্য হতো যে যারা ইসলামকে মানে না তাদের মূলোৎপাটন, তো এখানে তাকে ইসলাম বলতো যে তাকে হত্যা করতে হবে, কিন্তু বলেছে না, বরং এটা বলেছে যে তাকে হত্যা করা হারাম। কারণ জিম্মি সে কর দিয়ে, যেটা ইসলাম যে রাষ্ট্রে এটা থাকবে সে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সে চলছে, বুঝতে পারলেন? তারপরে চুক্তির মধ্যে যেন না থাকে। চুক্তির মধ্যে থাকলে তাকে তার সাথে যুদ্ধ করা যাবে না। চুক্তির মধ্যে মানে চুক্তিবদ্ধ হয়েছে যে এই না ওরা যুদ্ধ করবে না আমরা যুদ্ধ করবো। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছেন, কি করেছেন? সুলহ হুদাইবিয়া, এটা বড় চুক্তি ছিল। অথচ মানে মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা সবসময় মুসলিমকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করত, কিন্তু যেহেতু চুক্তি হয়ে গেছিল ফলে সেই সময়, যে সময় পর্যন্ত চুক্তি হয়েছিল সেই সময়ে মুসলিমদের জন্য জায়েজ ছিল না তাদের সাথে যুদ্ধ করা, তাদের সাথে যুদ্ধ করা। আর এদের জন্য তো জায়েজ নয়, কারণ চুক্তি। বিষয়টা হচ্ছে এরা তো শরীয়তের ধারে না, কিন্তু চুক্তি অনুযায়ী এরাও পারে না, তো মুসলিমরাও পারে না। অথচ তারা অমুসলিম হয়ে থাকবে, তারা নিজের ধর্মকে পালন করবে, কোনো বাধা দেওয়া যাবে না, যেহেতু চুক্তির মধ্যে আছে, বুঝতে পারলেন? তো যদি মূল উদ্দেশ্য এটা থাকতো তাহলে এই হুকুমটা থাকতো না। তারপরে আরেকটি যেটা শর্ত, সে যেন মুস্তামিন না হয়। কি না হয়? মুস্তামিন। মুস্তামিন বলতে কেউ যদি কাউকে নিরাপত্তা দিয়ে দেয়, কোন এমন ব্যক্তিকে যে মুসলিমকে মারার উদ্দেশ্যে
থাকবে, যে সব সময় চেষ্টা করবে মুসলিমকে মারার, মুসলিমকে শেষ করার, বুঝলেন। তারপরে যদি কোনো মুসলিম ব্যক্তি তাকে নিরাপত্তা দেয়, তাকে আশ্রয় দেয়, তাহলে তাকে হত্যা করা যাবে না, হারাম। দেখেন ইসলাম ধর্মের যে বিধান, কি সুন্দর বিধান, যে একজন যে কোনো ব্যক্তি যদি নিরাপত্তা দিয়ে দেয়, এমনকি কোনো মহিলা যদি নিরাপত্তা দিয়ে দেয় কোনো এমন অমুসলিমকে যে আসলে মুসলিমদের শত্রু কিংবা মুসলিমদেরকে মারার চেষ্টা করে, বুঝলেন, তারপর তাকে যদি নিরাপত্তা দিয়ে দেয়, কেউ আশ্রয় দেয়, তাহলে তাকে হত্যা করা যাবে না, বুঝলেন। তাহলে এটা। আর চতুর্থ বিষয় হচ্ছে যে তাদের নিকটে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছানোর পর যদি বাধা দেয় আর এগুলো মধ্যে না থাকে, বাধা দেয় মানে এক তো যে মানে না আলাদা বিষয়, আর এক বাধা দেয়, তাহলে সেটা ভিন্ন হবে। আর যাদের বিপক্ষে যুদ্ধ করবে তারা যেন তাদের সাথে যুদ্ধ করা তারা যেন উপযুক্ত হয়, যেমন তারা পুরুষ যেন হয়, মহিলা হলে তাদেরকে হত্যা করা যাবে না, আর বাচ্চা হলে তাদেরকে হত্যা করা যাবে না, বৃদ্ধ বয়সের হলে তাদেরকে হত্যা করা যাবে না। তো এই এতগুলো শর্ত, তো এই শর্তগুলো থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই জিহাদের উদ্দেশ্যই হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করা, কি শান্তি প্রতিষ্ঠিত করা। এটা উদ্দেশ্য নয় যে যারা অন্য ধর্মকে পালন করে তাদেরকে শেষ করে দেওয়া, এটা কখনো নয়। যদি এটা উদ্দেশ্য হতো তাহলে যারা জিম্মি হবে তারা অমুসলিম, জিম্মি কারা হয়? অমুসলিমরা হয়। চুক্তিবদ্ধ যদি হয়, অমুসলিম হয়, তাহলে তাদেরকে করা যাবে না, বুঝতে পারলেন, মানে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। মুস্তামিন অর্থাৎ যাকে নিরাপত্তা আশ্রয় দেওয়া হয় তাকেও মারা যাবে, যদিও অমুসলিম হয়, যদিও সে নিজের ধর্মের উপরে থাকে আর মুসলিম দেশে থাকে। এটা তো মুসলিম দেশের কথা বলা হচ্ছে যেখানে মুসলিম রাষ্ট্র আছে, বুঝলেন, যেখানে মুসলিম শাসক আছে, সেই জায়গার কথা বলা হচ্ছে, বুঝলেন, যেখানে মানে স্বতন্ত্রভাবে মুসলিম দেশ আছে সেই জায়গার কথা বলা হচ্ছে এখানে। তারপর আরেকটি এর সুস্পষ্ট উদাহরণ আপনারা বুঝতে পারবেন এই থেকে, যে এই জিহাদ তাদের বিরুদ্ধে করা যাবে যারা মুসলিম কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজে কি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজে ফাসাদ সৃষ্টি করে, তো তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে কি স্পষ্ট হচ্ছে, এখান থেকে স্পষ্ট হচ্ছে এটা যে যারাই ফাসাদ সৃষ্টি করবে মূলত এই ফাসাদকে উৎখাত করার জন্য, বিশৃঙ্খলাকে উৎখাত করার জন্য এই জিহাদ। আসল যারা অন্য ধর্মকে পালন করে সেই ধর্মকে উৎখাত করার জন্য নয়, যেটা মানুষের মধ্যে ভুল ধারণা, বুঝতে পারলেন। কারণ নিয়ম অনুযায়ী যেখানে যার একটা মুসলিম রাষ্ট্র আছে, সেই মুসলিম রাষ্ট্র অনুযায়ী সেখানে যে নিয়ম আছে সেই দেশের নিয়ম অনুযায়ী কেউ যদি থাকে, জিম্মি হয়ে থাকে, কেউ যদি তাকে আশ্রয় দেয় কিংবা চুক্তির মধ্যে থাকে, তাহলে তাকে হত্যা করা যাবে না। তার মানে কি, যে আসল হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠিত করা। তো এই বেকার মুসলিমদের মাঝে কোন মুসলিম এলাকায় যদি কিছু ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, কিছু ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা যাবে, অথচ মুসলিম, তো এই জায়গায় মুসলিম হওয়ার পরেও তার সাথে জিহাদ করা যাবে, যেহেতু সে ফাসাদ সৃষ্টি করছে। আর এই সবগুলো কথা প্রযোজ্য হবে কোথায়, যেখানে মুসলিম রাষ্ট্র আছে, বুঝতে পারলেন, ব্যক্তিগত ভাবে নয়। এই জন্য প্রথমেই বললাম এগুলো কেউ ব্যক্তিগত ভাবে এটা করতে পারে না। যেখানে মুসলিম রাষ্ট্র আছে শাসক এটা করবে, শাসক এটা হুকুম দিবে, কোনো ব্যক্তিগত ভাবে এটা করতে পারে না। তাহলে বিষয়টা যে একজন মুসলিম হওয়ার পরে তার বিরুদ্ধে লড়াই করা যাবে যদি সে ফাসাদ সৃষ্টি করে, আর একজন অমুসলিম হওয়ার পরেও তাকে হত্যা করা যাবে না যদি সে জিম্মি হয়ে থাকে কিংবা যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী বসবাস করে। তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে জিহাদের আসল উদ্দেশ্য কি, শান্তি প্রতিষ্ঠিত করা, তাই না? কিন্তু মানুষের ব্রেনে এমন ভাবে ঢুকানো হয়েছে এই শব্দটাকে যে এই শব্দটাই আতঙ্কের শব্দ হয়ে গেছে। এজন্য এর আসল বিষয়টা তুলে ধরা উচিত মানুষের নিকটে, যে আসলে কি ইসলাম ধর্ম, এটা শান্তির ধর্ম, এটা শান্তি পছন্দ করে, শান্তি প্রতিষ্ঠিত করে,
অশান্তিকে সে কোনো সময় প্রশ্রয় দেয় না, আর সেটা সমর্থনও করে না। বুঝতে পারলেন? তো এইভাবে অনেক উদাহরণ আপনি পাবেন। যেমন সূরা হুজরাতে আপনারা পড়েছেন, শুনেছেন, সূরা হুজরাতে তাফসীর হয়েছে। তো সেই দার্সে কিছু আয়াত এসেছিল না, যে মুসলিম যদি লড়াই করে, মুসলিম যদি লড়াই করে, তাদেরকে বুঝানো হয়, তারপরে যদি তারা ফিরে না আসে তো তাদের বিরুদ্ধে কি করো? কেতাল করো, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসবে। তো এটা কাদের ব্যাপারে বলা হয়েছে? অমুসলিমদের ব্যাপারে না, মুসলিমদের ব্যাপারে বলা হয়েছে। কাদের ব্যাপারে? মুসলিমদের ব্যাপারে। অনুরূপ ভাবে দেখেন যে এক জায়গায় মুসলিম রাষ্ট্র আছে, মুসলিম শাসক আছে, সেই জায়গায় কোন এক দল যদি সরকার বিরুদ্ধ, মানে তার বিরুদ্ধে কথা উঠায়, কিংবা সেও হুকুমত নেওয়ার জন্য, রাজত্ব নেওয়ার জন্য মানে বাগাওয়াত করে, তাহলে এর বিরুদ্ধে কি, মানে শাসক যদি না শুনে তো শাসক তার বিরুদ্ধে লড়াই করতে পারে, মুসলিম হলেও। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এসব উদাহরণ থেকে কি স্পষ্ট হচ্ছে? এটা স্পষ্ট বিষয় যে এটা কোনো অশান্তি বিরাজ করার জন্য নয়, মানুষকে হত্যা করার জন্য নয়, বরং শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, যাতে অশান্তি না হয়। বুঝলেন? একটা দেশে সেনাবাহিনী থাকে, সবকিছু থাকে, কেউ যদি সেই দেশের প্রোটোকল, যে দেশের নিয়ম আছে, তার বিরুদ্ধে যদি কেউ মানে কাজ করে, তো অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নিবে কি নিবে না? তো এটাকে কি আমরা সন্ত্রাস বলবো? এটাকে আমরা কখনো সন্ত্রাস বলবো? কখনো না। যে কোনো দেশ, তার দেশের একটা স্বতন্ত্র নিয়ম আছে, সেই স্বতন্ত্র নিয়মের যদি কেউ বিরুদ্ধাচারণ করে, বাগাওয়াত করে, তো অবশ্যই সেই দেশের যা সেনাবাহিনী, তারা তার বিরুদ্ধে মানে অ্যাকশন নিবে। আর এটা সন্ত্রাস নয়, এটা কেউ সন্ত্রাস নামও দেয় না। তা আমরা ইসলামে যেটা জিহাদ আছে, এটাকে সন্ত্রাস কি করেছে? তবে হ্যাঁ, এই যে শর্তগুলো বলা হলো, এর বাইরে যদি এই শর্তগুলো না পাওয়া যায়, তারপরে যদি করে, তো এটা অবশ্যই সন্ত্রাস। এই জন্য এই ইসলামকে বদনাম করার জন্য অনেকগুলো এরকম হয়েছে যে শাসক ছাড়াই জিহাদের দাবি করেছে, আর করেছে ক্ষতি ছাড়া, তাতে কিছু হয়নি। ইসলামের বদনাম করেছে, ইমেজ খারাপ করেছে, কিন্তু আসলে তো সেটা নয়। তো শর্ত অনুযায়ী যদি করে, আর শর্তগুলো যদি বুঝে, তাহলে বুঝতে পারবে। নিরপেক্ষ ভাবে দেখতে গেলে এই বিষয়টি একদম স্পষ্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? তারপরে এখানে আরেকটি বিষয় রয়েছে, যে পরবর্তী যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে ইসমাতুল আমওয়াল। কি বলা হয়েছে? না, ইসমাতুদ দিমা, যে রক্ত তার সংরক্ষিত হবে, হালাল হবে না, হারাম হবে। এটা দুই কারণে। একটা তো আমান এর মাধ্যমে, আমান যদি কেউ আমানের সাথে থাকে, নিরাপত্তা আশ্রয় দেয়, তাহলে তার সবকিছু হারাম হয়ে যাবে। বুঝলেন? আর একটা হচ্ছে ঈমান, মূল হচ্ছে ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। তো এই দুটো কারণে রক্ত সেটা কি হয়, মানে হারাম হয়ে যায়, কারো রক্ত জায়েজ হয় না। বুঝতে পারলেন? আর এই ঈমানের বিষয়টা যখনই আসবে, সেটা বাহ্যিক হিসাবে দেখা যাবে। কি হিসাবে? বাহ্যিক হিসাবে। যে কালেমায়ে শাহাদা পাঠ করবে, প্রকাশ করবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো এটার উপরে ভিত্তি করে তার সবকিছু হারাম হয়ে যাবে। সে যদিও অন্তর থেকে, হৃদয় থেকে এটাকে গ্রহণ না করতে পারে, যদিও অন্তর হৃদয় থেকে এটাকে গ্রহণ না করতে পারে, কারণ এটার হিসাব কে করবে? এটার হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন। তো এই দুনিয়াতে যেটা হুকুম হবে, বাহ্যিকের উপরে হুকুম হবে। বুঝতে পারলেন? তাহলে এই যে এতক্ষণ আপনাদের সামনে বললাম, এটা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সূর্যের আলোর ন্যায় এটা স্পষ্ট যে এই জিহাদ কোনো সন্ত্রাসী বিধান নয়, কিংবা সন্ত্রাস সৃষ্টি করার জন্য নয়, বরং সন্ত্রাসকে দূর করার জন্য। যে
যখন বাধা দিবে, ইসলাম পালনে কোনো জিনিস বাধা হবে, অকারণে বাধা দিবে, তখন এটা প্রয়োগ হবে, তবে শর্তের কারণে, যখন এই শর্তগুলো পূর্ণ হবে। বুঝতে পারলেন? তো এই হাদিসে বলা হয়েছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি যে মানুষের সাথে যুদ্ধ করব হাত্তা ইয়াশহাদু, যতক্ষণ পর্যন্ত তারা এই কথা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। বুঝতে পারলেন? তো এখানে হাত্তা মানে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা কারণ, যে এই কারণে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, কালেমা শাহাদা পাঠ করবে। তারপরে আল্লাহ নবী কি বলেন? ওয়া ইউকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করবে, আর ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান করবে। তো সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, এখানে দুটি ইবাদতের কথা বলেছেন, কালেমা শাহাদাতের কথা, তারপর কার কথা? সালাতের কথা আর যাকাতের কথা। তার মানে এই দুটি ইবাদতের গুরুত্ব ফুটে উঠছে যে কত গুরুত্বপূর্ণ, যে কালিমা শাহাদাতের সাথে সাথে এই দুটি ইবাদতের কথা বলেছেন। তো অনেকেই বলেছেন যে কালিমা শাহাদা যদি কেউ পাঠ করে তাহলে তো তার সবকিছু হারাম হয়ে যায়। তো এখানে বিষয়টি হচ্ছে যে আবার সালাতের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, তো বিষয়টা কি? তো উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে কালেমা শাহাদা পাঠ করে এইগুলোর আকীদা রাখবে যে এগুলো পালন করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করতে হবে এবং যাকাত প্রদান করতে হবে। অনেকে বলেছেন যে না, এই সালাত যাকাত থাকতেই হবে, না থাকলে সেও মানে এটা মানা যাবে যে তার সাথে কি করতে হবে? কেতাল করতে হবে, এরকম অনেকে বলেছেন। বুঝতে পারলেন? তো অনেকেই এইভাবে বলেছেন যে এখানে সালাত এবং যাকাত বলে সমস্ত ইবাদতকে ধরা হয়েছে, কারণ সালাত এটা কি? শারীরিক ইবাদত, সালাত এটা শারীরিক ইবাদত, আর যাকাত প্রদান এটা আর্থিক ইবাদত। সালাত শারীরিক ইবাদত যতগুলো আছে তার মধ্যে মূল ইবাদত কি? সালাত। আর মালের মধ্যে, আর্থিক ইবাদতের মধ্যে মূল ইবাদত কি? যাকাত। তো এই দুটো বলে সমস্ত ইবাদতকে বোঝানো হয়েছে, কারণ অনেক ইবাদতের মধ্যে ভাগ আছে, হয় আর্থিক ইবাদত হবে, না হয় শারীরিক ইবাদত হবে, যেখানে শুধু শরীরের পরিশ্রম আছে কিংবা যেখানে শুধু অর্থের প্রয়োজন আছে, আর না হয় উভয়ের মিশ্রিত ইবাদত হবে, যে আর্থিক হবে এবং শারীরিক হবে। বুঝতে পারলেন? যেমন হজ, সেখানে আর্থিক যেখানে আছে সেখানে শারীরিক আছে কি নেই, যে তাওয়াফ করতে হয়, তারপর সাই করতে হয়, তারপরে মিনা আরাফা এগুলো যে যাওয়া, এগুলো বিধান রয়েছে, এগুলো শারীরিক এতেও মানে পালন করতে হয়, আর আর্থিক যাওয়া আসা যে খরচ রয়েছে এগুলো আর্থিক। তো মানে সবগুলো বোঝানো হয়েছে। যাই হোক, বিষয়টি হচ্ছে যে এই হাদিস থেকে যেটা ফুটে উঠছে যে সালাতের গুরুত্ব এবং যাকাত প্রদানের গুরুত্ব, তো এই দুটি বিষয় থাকতে হবে। বুঝলেন? তারপরে আল্লাহ নবী বলেন ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম, যারা এগুলো করবে তাদের আমার কাছ থেকে তাদের রক্ত এবং অর্থ কি হবে? সংরক্ষিত হবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, হ্যাঁ ইসলামের হক ছাড়া। ইসলামের হক ছাড়া মানে কি? মাল যেমন একজন মুসলিমের মাল হারাম, তাই না? কোন মুসলিমের মাল কি করতে পারে না? নষ্ট করতে পারে না, কিন্তু ইসলামের হক ছাড়া। এবার ধরুন যে আপনি কোনো এমন জায়গায় আছেন যেখানে ইসলামিক রাষ্ট্র, সেটা ইসলামিক রাষ্ট্র, শাসক নেতা সবকিছু আছে ইসলামিক হিসাবে, তো সেই জায়গায় আপনি যাকাত থেকে অস্বীকার করলেন। কি করলেন? অস্বীকার করলেন। তো যে শাসক থাকবে সে আপনাকে বাধ্য করতে পারেন। এটা হচ্ছে ইল্লা বিহাক্কিল ইসলাম। এটা কি? ইল্লা বিহাক্কিল ইসলাম, যে ইসলামের হক দ্বারা, ইসলামের যেখানে কারণ আছে সেই কারণে কারো মাল আপনি নিতে বাধ্য করে নিতে পারেন। বুঝলেন? কিংবা ধরেন কোনো ব্যক্তি কারো কাছে ঋণ নিয়েছে, ঋণ নেওয়ার পরে সে গড়িমসি করছে, দেই না, অথচ তার কাছে দেওয়ার শক্তি আছে, তো এই জায়গায় যদি মুসলিম শাসক হয়
কিংবা ওই রকম দেশ হয়, তাহলে সেখানে মুসলিম শাসক কি করতে পারে, ওর প্রেসার দিয়ে তার কাছে মানে বাধ্য করে সে ঋণের টাকাটা নিয়ে তাকে দিতে পারে, যে পাবে। বুঝলেন? এটা হচ্ছে ইল্লা বেহাক্কিল ইসলাম। এটা কি ইল্লা বেহাক্কিল ইসলাম, কারণ এটা অকারণে না। এটা কি অকারণে না। তো এক কথায় আবারও বলি যে এই সব জিনিসগুলো যে বাধ্য করে নেওয়া, এটা কার জন্য প্রযোজ্য? যেখানে শাসক থাকবে। বুঝলেন? শাসক ছাড়া এগুলো কাজ করা যাবে না। বুঝলেন? এবার এখানে যেমন আপনাদেরকে ইঙ্গিত করলাম যে খাওয়ারিজ এক প্রকার রয়েছে, যারা মুসলিম শাসকদের বিরুদ্ধে সবসময় কথা বলে, তাই না? আর মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলে, এমনকি বলে যে যারা কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তারা মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামে। তো তাদেরকে তারা কাফের মনে করে। কি মনে করে? কাফের মনে করে। আর যখন কাফের হয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। এই জন্য খাওয়ারিজরা মুসলিমদের সাথে যুদ্ধ করে। তারা কি করে? তাদের ধারণা যে কোনো মুসলিম যদি কাবিরা গুনাহ করে তাহলে সে কাফের, তো তার বিরুদ্ধে লড়াই করো। এই জন্য দেখবেন অধিকাংশ মুসলিম দেশে এই খাওয়ারিজরা, যাদের ধারণা এটা, তারা এইভাবে যুদ্ধ করে নিজের কওমকে, নিজের জাতিকে তারা ক্ষতি করেছে। বুঝতে পারলেন? আর এভাবেই এখনো চলছে, যা দ্বারা ইসলাম বদনাম হয়েছে, মানে তাদের এই কর্মের কারণে। এজন্য হাদিসে কঠোরভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে এই খাওয়ারিজ, এই ধরনের মানুষ যারা, তাদেরকে যেখানে দেখবে তাদেরকে কি করবে? হত্যা করবে। কেন এটা হুকুম? কারণ এরা ফাসাদের জড়, ফাসাদ সৃষ্টি করে। এবার বলেন, একজন মুসলিম শাসককে যদি কাফের মনে করে, তো তার তত্ত্বাবধানে যারা আছে তারাও কাফের। তো সে এর ভিত্তিতে সে তাদের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে। তো কারো জান যাবে, নিরাপত্তা নেই। এই জন্য আল্লাহ নবী কঠোর ভাবে বলেছেন তাদেরকে। কিন্তু এটা করবে কে? যে সে মানে খাওয়ারিজ হলে তাকে হত্যা করবে না। এগুলো কাদের কাজ? শাসকের কাজ। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে দেখেন, এই জিহাদ আসল উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করা, শান্তি প্রতিষ্ঠিত করা। যে এই খাওয়ারিজ, তারা নিজেকে মুসলিম মনে করে, নিজেকে কি মনে করে? মুসলিম মনে করে। এমনকি তারা উঁচু দরজার মুসলিম মনে করে। তারপরে এরা যেহেতু ফাসাদ সৃষ্টি করে, একজন মুসলিমকে কি মানে হত্যার যোগ্য মনে করে, ফলে আল্লাহ নবী তাদের ব্যাপারে এই কঠোর কথা বলেছেন। এইভাবে যারা ফাসাদ সৃষ্টি করে তাদের ব্যাপারে বলা হয়েছে। তার বিপরীতে দেখেন, যারা অমুসলিম, জিম্মি, অথবা তাদেরকে কেউ নিরাপত্তা দিয়েছে, কিংবা চুক্তি হয়েছে যাদের সাথে, কিংবা যারা লড়াই করতে চায় না, অমুসলিমদের মধ্যে যারা লড়াই করতে চায় না, যোদ্ধা নয়, তারা চায় যে আমরা নিজের ধর্মের উপরে থাকবো, কারো সাথে কোনো ই নাই। যেমন এখন অনেক জায়গা আছে যে যারা অমুসলিম, তারা চায় যে আমরা আমাদের ধর্মের উপরে থাকবো, আমরা আমাদের ধর্মের উপরে থাকবো। তো এটা কোনো অসুবিধা নেই, তাদের সাথে যুদ্ধ করাও জায়েজ নয়। যুদ্ধ কাদের সাথে করা যাবে? যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করবে, কিংবা মুসলিমদেরকে বাধা দেবে। বুঝলেন? আর সেখানে করা যাবে, এটাও সব জায়গায় নয়, এটা সব জায়গায় নয়। যেখানে মুসলিম শাসকের তত্ত্বাবধানে থাকবে, মুসলিম শাসক যদি বলে, তাহলে ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে এটা হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এই হাদিসের কিছু উপকারিতা রয়েছে, সংক্ষিপ্তভাবে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এখানে আর যে কটা বিষয় বলা হয়েছে, প্রথম বিষয় তো আল্লাহর পথে জিহাদ, এটা বিষয়ে আলোচনা হলো বিস্তারিত। তারপরে মাল সংরক্ষণ, একজন মুসলিমের মাল হারাম, মানে ও কারণে তাকে না হত্যা, মানে তার মালকে নষ্ট করা যাবে না। বুঝতে পারলেন? আর রক্ত হারাম, মানে কাউকে হত্যা হওয়ার কারণে হত্যা করা যাবে না। এর মানে এটা নয় যে আপনি অমুসলিমকে হত্যা করবেন না, অমুসলিমকে হত্যা করা যাবে না। তবে যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলো যদি মধ্যে পড়ে যায়, তাহলে সেটা আলাদা বিষয়। বুঝতে পারলেন? তারপরে দুনিয়াতে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন যে দুনিয়াতে বাহ্যিক যেটা, সেই ভিত্তিতে ফয়সালা হবে, সেই ভিত্তিতে ফয়সালা হবে।
আভ্যন্তরীণ বিষয়কে ভিত্তি করে নেয়, বাহ্যিক। এই জন্য মুনাফিক যারা, তারা আসলে মুসলিম নয়, তারা আসলে মুমিন নয়, তারা মুমিন মুসলিম নয়, কিন্তু দুনিয়াতে তাদের মুসলিম অনুযায়ী তাদের উপরে বিধান তাদের সাথে নেওয়া দেওয়া হয়, তাই না? কারণ তারা হৃদয়ে ইসলামকে ঘৃণা করে, হৃদয়ে কি করে? ইসলামকে ঘৃণা করে। কারণ এই দুনিয়াতে বাহ্যিকের উপরে ভিত্তি করে বিবেচনা হবে, কিন্তু আখেরাতে এর দলিল আরো আছে। যেমন একটি যুদ্ধে একজন সাহাবী যখন যুদ্ধের ময়দানে হত্যা করতে যাবে, আর সেই সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, তো সে তারপরে হত্যা করে দিল। তারপরে এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছায়, তো আল্লাহ নবী বললেন যে এটা বলার পরে কি তুমি হত্যা করেছো? সে বলল হ্যাঁ। বললো যে সে নিজেকে বাঁচানোর জন্য বলেছে। তখন আল্লাহ নবী আবার বললেন যে এটা বলার পরে তুমি হত্যা করেছো? তারপরে বললো যে হ্যাঁ আমি হত্যা করেছি, কারণ সে নিজেকে বাঁচানোর জন্য। তো আল্লাহ নবী সেটার উপরে অসন্তুষ্ট হলেন এবং বললেন যে তুমি কি তার হৃদয়কে চিরে দেখেছিলে? সে যখন কালিমা পাঠ করে তোমাকে ছেড়ে দিতে হতো। তার হৃদয় আছে কি আছে না আছে সেটা তোমার দায়িত্ব নয়, তো বাহ্যিকটা দেখতে হবে। তো দুনিয়াতে যতগুলো বিবেচনা হবে বাহ্যিকের উপরে। কেউ যদি কোনো বিষয়ে কিছু করে, তো বিচার যখন হবে তার বাহ্যিকের উপরে নির্ভর করে। মানে দুনিয়াতে যেটা ফয়সালা বিবেচনা হয়ে যাবে সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত নয় আখেরাতের জন্য, বরং আখেরাতে তার বিপরীত হতে পারে। কারণ দুনিয়াতে যেটা বিচার হয় সেটা বাহ্যিককে দেখে। অনেক সময় দেখবেন যে কেউ ঝগড়া করে, সেই ঝগড়া যারা বিচার করে তাদের সামনে কিংবা কোর্টে নিয়ে যায়, তো বাচন ভঙ্গির মাধ্যমে মিষ্ট ভাষের কারণে সে কথাতে জয়ী হয় এবং সে নিজের কথাকে মানে এমন ভাবে উপস্থাপন করে যে মনে হয় সে সত্য বলছে, কিন্তু আসলে সেটা নয়, তার বিপরীত। তো দুনিয়াতে এই জন্য তার পক্ষে সাক্ষী মানে বিচার করা হয়। তো এটাই শেষ সিদ্ধান্ত। বরং যদি এটা না হক হয়, না ইনসাফি হয়ে যায় কারো কথার কারণে, তো আখেরাতে ইনসাফ মানে ওই অনুযায়ী বিচার হবে, বুঝতে পারলেন? আর আল্লাহ নবীর সাথে এটা ঘটেছে যে দুইজন ব্যক্তি যখন ঝগড়া মোকদ্দমা নিয়ে আসে, তো আল্লাহ নবী বললেন যে দেখো আমি তোমাদের কথা শুনে যেটা শুনছি সেই ভিত্তিতে আমি ফয়সালা করছি। তো যদি আমি ফয়সালা করি তোমাদের কথা শুনে আর এমন ফয়সালা হয় যে যার হক তাকে না মিলে, তাহলে এতে তোমাদের ক্ষতি হবে। যাই এই ব্যাপারে হাদিস রয়েছে। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন? তারপরে হ্যাঁ, এখানে উমিরতু বলতে আমাকে আদেশটা করা হয়েছে, তো আদেশ করনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আদেশ করনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে সালাত প্রতিষ্ঠিতার ব্যাপারটা এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতাইনের সাথে এই দুটি ইবাদতের কথা বলেন, একটা সালাত প্রতিষ্ঠিত করা এবং যাকাত প্রদান করা। কি? যাকাত প্রদান করা। কেউ যদি ইসলাম রাষ্ট্রতে যাকাত থেকে নিষেধ করে, অস্বীকার করে, হ্যাঁ, তাহলে শাসক সে যদি হুকুম দেয় তাদের সাথে কিতাল করা, তাহলে কিতাল করা যাবে। যদি অস্বীকার করে একটা গ্রুপ মানে জামাত, বুঝতে পারলেন? আর একাকী ভাবে হলে তার তাজিরির শাস্তি দিলে হবে। আর যদি জামাত আকারে একসাথে মিলে সকলেই বলে যে আমরা যাকাতকে মানি না, তাহলে শাসকের উপরে সেটা নির্ভর করবে। শাসক যদি তাদের বিরুদ্ধে কিতাল করে তাহলে সেটা করবে, বুঝতে পারলেন? আর এখানে এক প্রকার মুমিনদের জন্য প্রশান্তি রয়েছে এই হাদিসে, যে দুনিয়াতে যদি কারো প্রভাবের কারণে, কারো দাপটের কারণে তার পক্ষে বিচার না যায়, অথচ সে হক রাখে, তাহলে তাকে নিরাশ হতে হবে না। কারণ আল্লাহ তাআলা একদিন তার বিচার করবে। মূল বিচার, মূল হিসাব আল্লাহ তাআলার নিকটে রয়েছে। হ্যাঁ, ওই জন্য হাদিসের শেষে বলা হয়েছে কি হয়নি? শেষে কি বলা হয়েছে? শেষে বলা হয়েছে যে ওয়া হিসাবুহুম আলাল্লাহ, যে তাদের হিসাব আল্লাহর উপরে। মানে সব দিক দিয়ে ভিতরে আভ্যন্তরীণ বিষয় তো দুনিয়াতে কেউ জানবে না, আর জানারও চেষ্টা করে না অনেকে, আর ওটা সম্ভব নয়। তো এই জন্য নিরাশ হওয়ার কিছু নেই, একদিন প্রকৃত বিচার হবে। যাই হোক, এই ছিল আজকের 8 নম্বর হাদিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই হাদিসগুলো বুঝার তৌফিক দান করেন এবং যেন আমরা নিজের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।